সাদে, তুই এত রাতে? শুনলাম তুমি নাকি জায়গা জমি বিক্রি করে শহরে চলে যাচ্ছ। ভাইজান, আমাকে যে 50,000 টাকা দিতে হবে। কিসের টাকা? তোর মতো দুশ্চরিত্র ভাইকে আমি একটি টাকাও দেবো না। তাছাড়া তোর ভাগের জমি জমা তো তুই আগেই নিয়ে নিয়েছিস। ভাইজান, আমার স্ত্রী হত্যার কেস কোর্টে উঠেছে। উকিলকে 50,000 টাকা না দিলে আমার ফাঁসি হয়ে যাবে। তোর ফাঁসি হলে আমার কি? তুমি আমার বড় ভাই, আমার বিপদে তুমি না দেখলে কে দেখবে? তোর অনেক বিপদ আমি দেখেছি, তোর অনেক অন্যায় আমি নীরবে সহ্য করে তোকে আমি অনেক টাকা দিয়েছি, কিন্তু আর নয়। যে পাষণ্ড নিজের স্ত্রীকে হত্যা করে একমাত্র সন্তানকে এতিম বানাতে পারে, তাকে আমি একটি পয়সাও দেবো না। ভাইজান, আমি ভুলে গিয়েছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না। দেবে দেবে, আঙুলটা একটু ব্যাকা করতে হবে। কি বলতে চাস তুই? ওকে আমি ছাড়বো না, শয়তান! হাসান! হাসান, তুমি ওকে দিয়ে পালিয়ে যাও! পালিয়ে যাবি কোথায়? তোরা আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। ম্যানেজার সাহেব, আমার চেম্বারে আসুন। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, কনস্ট্রাকশনের কাজ কতদূর? স্যার দ্রুত গতিতে চলছে, তবে এর মধ্যে আপনার একবার যাওয়া উচিত। ঠিক আছে। অপূর্ব, সব সুন্দরের সেরা সুন্দরী তুমি। তোমার কোনো তুলনা হয় না। কিন্তু তুমি কে? এখানে দাঁড়িয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। তোর স্বপ্নের রানী এখানেও নেই, চল অন্য কোথাও যাই। না রে দোস্ত, এখানেও খুঁজে পেলাম না। তাহলে খুঁজে পাবো কোথায়? চল এক কাজ করি। কি? মহিলা হোস্টেলে যাই। মহিলা হোস্টেল? কিন্তু যাবো কিভাবে? আচ্ছা শোন, চল। এখানেই তোর প্রেমিকাকে খুঁজে পাবি। হ্যাঁ, আপনারা কাকে চান? মেয়েদের হোস্টেলে ছেলে এসেছে। পালিয়ে যাচ্ছ কোথায়? এই চল, পালিয়ে গেল। আমি আর মেয়ে সাজবো। ওরে বাবারে,
জানে বেঁচে গেছে রে, আল্লাহ রে। এই শোনা আপনি সময় মতো না এলে? আপনি নয়, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাকে তুমি বললে খুশি হব। কিন্তু তুমি মেয়ে সেজেছো কেন? বড় বোনকে ওসব বলতে নেই। আপনি ওদেরকে চেনেন নাকি? না, তুমি সময় মতো না এলে বদমাসটা আমার চরম সর্বনাশ করে ফেলতো। ওদের মনে থাকলে আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে চাইবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কিরে মা, আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটা ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ওসব চাকরি বাকরির কোনো দরকার নেই। পারে স্বাধীনতা যুদ্ধে একটা পা হারিয়েছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই বৃদ্ধ বয়সে তোকে আমি হারাতে চাই না। যদি তোর একটা অঘটন ঘটে যায় তাহলে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বাবা। হ্যাঁ মা, পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারবো। আমার কথা ভেবে তুই তোর জীবনটা নষ্ট করে দিস নে মা, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না। বাবা। হ্যাঁ মা, আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জানি না তুমি কে, কোন রাজপ্রাসাদে তুমি থাকো। গফুর চাচা, বড্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা আমি ভাইকে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, কে? মৌ? ভাইয়া জলদি বাসায় এসো, আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, খিদে পেয়েছে, তুই খেয়ে নে। বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? খাসনি, কথাটা সত্যি, কিন্তু আপুমনি, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন এ ভাইয়াকে কোথায় পাবি? আমি শ্বশুর বাড়ি গেলে তো পাগলি কোথাকার। তোমার সাথে আরই কথা বলবো না, তুমি শুধু আমাকে তাড়াতে চাও। হ্যালো মৌ। পাগলিটা রেগে গিয়েছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। ম্যানেজার সাহেব, আমি বাসায় যাচ্ছি। স্যার, তাহলে কাল থেকে কাজ শুরু করে দেবেন। জি। দাঁড়ান। টাকার কোনো বিকল্প নাই, সাইডে কাম করতেছেন, আমাকে চাঁদা দিবেন না? চাঁদা? হ্যাঁ। আমি কাউকে চাঁদা দিই না। চাঁদা না দিলে কাম করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু কম নিলে হয় না? না, কম হইব না, পুরা 1 লাখ টাকা দিতে হইব। ঠিক আছে, তাই দিচ্ছি। ম্যানেজার সাহেব, এটা একটু রাখুন তো। হ্যালো, পুলিশ স্টেশন।
কেউ বলা চেষ্টা করবে না। ইন্সপেক্টর সাহেব, এরাই চাঁদাবাজ। এই সবাইকে নিয়ে চলো। পাপুমণি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভাইয়া তোমার কপালে কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, চাঁদাবাজদের সাহায্য করতে গিয়ে এই কপালে একটু লেগেছে। কই দেখে দেখি। আহা, সামান্য একটু কেটেছে, এতে এত উত্তেজিত হচ্ছিস কেন? ভাইয়া তোমার একটা কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে ভাইয়া? কে আদর করবে? ভাইয়া তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন? আমরাও পাত্রী হিসেবে